সূত্র ৩৪। Be royal in your own fashion. Act like a king to be treated like one. অর্থাৎ নিজের বেশভূষায় রাজকীয় আভা নিয়ে আসো। একজন রাজাকে মানুষ যেমন তোয়াজ করে সেরকম রাজার আচরণ করো। সূত্রবিচার। The way you carry yourself will often determine how you are treated. In the long run, appearing vulgar or common will make people disrespect you. For a king respects himself and inspires the same sentiment in others. By acting regally and confident of your powers, you make yourself seem destined to wear a crown. অর্থাৎ তুমি নিজেকে যেভাবে ধারণ করো বেশিরভাগ সময় সেটাই নির্ধারণ করে দেয় যে লোকেরা তোমার সাথে কেমন আচরণ করবে। কেননা লং টার্মে অমার্জিত সাধারণ হয়ে নিজেকে উপস্থাপন করার কারণে লোকদের হাতে অসম্মানিত হতে হয়। একজন রাজা নিজেকে সম্মান দেয় এবং অন্যের মাঝেও একই অনুভূতির সঞ্চার করে। নিজের ক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ভাব পোষণ ও রাজকীয় ঢঙে আচরণ করার মধ্য দিয়ে তুমি নিজেকে অন্যের সামনে রাজমুকুট ধারণকারী রাজার সমতুল্য হবার ইফেক্ট প্রদান করতে পারবে। আপনার ছোটবেলার কথা একবার মনে করে দেখুন তো, যখন আপনি পরিবারের কাছে কেমন রাজার মতো সবকিছু চেয়ে বসতেন ও আপনার পিতামাতা আত্মীয় স্বজনেরা সেসব আপনাকে না কিনে দিয়ে রেহাই পেত না। প্রত্যেক শিশুই তার অবস্থান থেকে নিজেকে জগতের রাজা মনে করে। সাইকোলজির ভাষ্যমতে 7 বছর পর্যন্ত শিশুর নিজেকে কেন্দ্র করে এক প্রকার ইগো থাকে। তবে এই ইগো বেশ কার্যকরী না হলে শিশু এত সব লোকের মনোযোগ কাটতে পারত না। মানব শিশুরা বড় অসহায়, তবুও তাদের অঙ্গভঙ্গি এমন যেন সে একজন রাজা। কোনো বড় ব্যক্তি এটা ভালোভাবেই জানে যে শিশুকে সে চাইলে পাত্তা নাই দিতে পারে ও সে দুর্বল, কিন্তু তার আবদারের মাঝে এমন ঠাট ও ভঙ্গি রয়েছে এবং এটা এতটাই বাস্তবভাবে সে ধারণ করে আপনি এর মাঝে কোনো খুঁত খুঁজে পাবেন না। ফলে তার হুকুম আপনি তামিল করতে বাধ্য থাকেন, যতই আপনি বুঝুন না কেন ওটা একটা শিশুর ঢং বা অ্যাটিটিউড। এই কথাটা এতক্ষণ ধরে আমি বললাম কেন? কেননা আমরা যতই শিশু থেকে বড় হতে থাকি ততই সামাজিক নানা প্রভাবে এবং আশেপাশের নেগেটিভ সব বিশ্বাস দ্বারা প্রভাবিত হয়ে আমরা নিজেদের মাঝে থাকা রাজাসুলভ যে ভাব তা ভুলে যাই এবং নিজের চিন্তা ভাবনা কল্পনাকে অতি ক্ষুদ্র হিসেবে বিশ্বাস করে বসি। আমরা এমন সব বিশ্বাস করে বসে থাকি যে এই দুনিয়াতে যা চলে আসছে অতটুকুই আমার পাওনা, এর চেয়ে বেশি সমাজের কাছে কিছু চাইতে নেই, বলতে নেই। তাই কিছু চাইতে বা অধিকার বুঝে নিতেও আমরা কাচুমাচু করি। আমরা ভাবি যদি যেটুকু পাচ্ছি ততটুকু আর না পাই। অথচ একবার সাহস করে বড় ইচ্ছা পোষণ করলে বা কোনো বড় ডিমান্ড কারো কাছে করলে সেটা তো হাসিলও হতে পারে, আর না হাসিল হলেও আশেপাশের লোকেরা আপনার অ্যাটিটিউডের কাছে মাথা নোয়াতে বাধ্য থাকবে। এটা আপনাকে দেবে দুর্বার স্বাধীনতা যদি আপনি এর জন্য মূল্য চোকাতে রাজি থাকেন, কারণ বড় গেম জেতার জন্য বড় কিছু বাজি লাগাতে হয়। একটা উদাহরণ দিই আপনাকে। ধরুন আপনি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। ইন্টারভিউয়ের এক পর্যায়ে ইন্টারভিউয়ার আপনাকে আপনার বেতন সেট করতে বলল। আপনি মনে মনে যদি ভাবেন বেশি বেতনের ডিমান্ড করলে যদি চাকরির সুযোগটা আর না দেয় তাহলে তো সব শেষ, এবং আপনি যদি এই ভেবে কম বেতন সেট করেন তাহলে আপনার কাজের কদর ঠিক ওইটুকুই আপনি পাবেন। যেহেতু আপনার স্কিল আছে তাহলে সাহস করে যদি বেশি চার্জ করেন সমস্যা তো নেই। আফটার অল আপনি একজন রাজা, আর রাজাকে তো রাজার মতোই ডিমান্ড হাঁকাতে হবে। এতে করে সর্বোচ্চ কি খারাপ হতে পারে? আপনি চাকরিটা পাবেন না, তা না পেলেন আপনার স্কিল আছে অন্য এক জায়গায় হয়ে যাবে, কিন্তু এই যে আপনি অ্যাটিটিউড ধরে রাখলেন, এরকম বোল্ডনেস দেখালেন, এর ক্যারিশমা সেই ইন্টারভিউয়ারদেরকে ঝাঁকুনি দেবে। এমন হতে পারে তারা আপনার ডিমান্ড মেনে নিতেও পারে, কেননা একটি প্রতিষ্ঠানে এমন কাউকে দরকার যার বুকের পাটা আছে। এই গুণ সাহস ও অ্যাটিটিউড থেকে আসে। অনেকের ক্ষুরধার
স্কিল থাকা সত্ত্বেও তারা এই অ্যাটিটিউডের অভাবের কারণে যোগ্য পারিশ্রমিক হাতাতে পারেন না। তাই যাদের স্কিল আছে তাকে রাজার মতোই নিজেকে ধারণ করতে হবে। নিজের দক্ষতাকে খাটো করা মানে নিজেকে অসম্মান করা, আর একজন রাজা নিজেকে অসম্মানিত করতে পারে না। তাই আমরা যদি চিন্তায় বড় হই, বড় স্বপ্ন দেখি, তাহলে বাইরেও সেরকমই একটা শক্তি ঠিকরে বেরোবে, আর এই ক্যারিশমা অন্যদেরকেও প্রভাবিত করবে। একজন রাজার আশেপাশে যেমন সকলে ঘিরে থাকে, তেমনি এরকম রাজার অ্যাটিটিউড ধরে রাখলে সকলেই আপনার প্রভাব বলয়ে চলে আসবে। এজন্য কখনো ছোট চিন্তা করা যাবে না। ছোট চিন্তা মানুষকে ছোট হীনমন্য করে রাখে। চিন্তা করতে হবে বিশাল। আমি পারি কি না পারি সেটা পরের ব্যাপার। নিজের অবস্থান যাই থাকুক না কেন, ঘুম থেকে উঠতে হবে রাজার মতো, চলতে হবে রাজার মতো, তবেই না রাজার মতো অ্যাকশন বের হবে। ছোট চিন্তা করলে ছোট লোকের মতো আচরণই বেরোবে। রাজার অ্যাটিটিউড কেমন হয় এবং রাজা হতে গেলে যে আপনাকে সিংহাসনেই বসে থাকতে হবে এটার যে তেমন কোনো প্রয়োজন নেই, এই উদাহরণটা ডায়োজেনিসের একটি বিখ্যাত গল্পে আমরা খুঁজে পাই। চলুন এই গল্পটি একটু শুনে আসা যাক। একদিনকার ঘটনা, দার্শনিক ডায়োজেনিস বেশ আরাম করে তার ভাঙা বাথটাবে গা এলিয়ে দিয়ে রোদ পোহাচ্ছিলেন। ঠিক সেই সময় যুদ্ধবাজ আলেকজান্ডার দ্য গ্রেট এসে ডায়োজেনিসের সামনাসামনি দাঁড়ালেন। আলেকজান্ডার তাকে বললেন, আপনি আমার কাছে যা ইচ্ছা চাইতে পারেন, আমি আপনাকে তা দেওয়ার জন্য প্রস্তুত। ডায়োজেনিস তখন আলেকজান্ডারের কাছ থেকে এই অপূর্ব প্রলোভন নিতে অস্বীকার করে তাকে বললেন, আপাতত আমার সামনে থেকে সরে দাঁড়াও, সূর্যের আলোটা গায়ে ঠিকমতো পড়ছে না। ডায়োজেনিসের এই অকস্মাৎ ঘটনায় বিহ্বল হয়ে সেদিন আলেকজান্ডার বলেছিলেন, আমি যদি আলেকজান্ডার না হতাম তাহলে আমি ডায়োজেনিস হওয়া পছন্দ করতাম। আলেকজান্ডার ছিলেন সে সময়ের রাজা, অথচ ডায়োজেনিস যে কিনা ভাঙা বাথটাবে থাকতেন সবসময়, যার কিছুই নেই, তার অ্যাটিটিউড রাজার চেয়েও যেন বেশি কিছু। অর্থাৎ আপনি ভেতরে ভেতরে নিজেকে নিয়ে কি ভাবেন ও কি করতে প্রস্তুত, তাই আপনাকে ক্যারিশম্যাটিক করে তুলবে। যার কারণে ডায়োজেনিস আলেকজান্ডারকে অপমান করবার পরও আলেকজান্ডার ডায়োজেনিসকে বেশ সমীহ করতেন। এটাই হলো সাহসী আচরণ ও নিজেকে রাজা ভাবার অ্যাটিটিউডের প্রতিফলন। ডায়োজেনিস তো কিছুটা দার্শনিক ব্যক্তিদের উদাহরণ হয়ে গেল, আর দার্শনিক ব্যক্তিরা তো কত কিছুই করে। কিন্তু বন্ধুরা, শুধু ডায়োজেনিস নয়, ইতিহাসে সাফল্য লাভকারী বড় বড় মানুষেরা যেমন কলম্বাস, বিটোফেন, থিওডোরাস অফ বাইজান্টানিয়াম, ডিজরাইলি, এরা সবাই ছিলেন এরকম রাজকীয় অ্যাটিটিউডধারী ব্যক্তিবর্গ। তারা সামাজিকভাবে গড়ে দেওয়া নির্ধারিত বিশ্বাসের মাঝে নিজেদেরকে আবদ্ধ রাখেননি, বরং নিজেদের বিশ্বাসকে ভেঙে চুরে রাজকীয় চার্ম ক্রিয়েট করেছেন। তাই রবার্ট গ্রিন বলেন যে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার কৌশলের সোজাসাপটা ফর্মুলা হলো নিজের চিরাচরিত বিশ্বাসকে ভেঙে ফেলা। এমনকি যদি আপনার হাঁটুও কাঁপে ও আপনি অভিনয় করে থাকেন, বাস্তবিকভাবে সেই ভঙ্গি ফুটিয়ে তোলার চেষ্টা করুন। মাঝে মাঝে নিজেকে রাজা ভাবার টেকনিক ভনিতার জন্য ব্যবহার করলেও বেশ কাজে দেয়। সেক্ষেত্রে আপনার পরিস্থিতি ও টাইমিংটা বুঝে নিতে হবে। এই রাজার ভাব আনাটা সহজ হবে যদি আপনি কোনো দক্ষতা অর্জন করে ফেলতে পারেন। তারপর সেই দক্ষতাকে চার্ম দেবার জন্য এই টেকনিক আপনার ব্যাপক কাজে দেবে। কিন্তু কোনো দক্ষতা না থাকলে বা এটা নিয়ে গড়িমসি করলে তখন রাজার ভাব ধরে স্থায়ী প্রভাব ফেলা যাবে না। তবে আপনি যদি সত্যি কিছু করছেন বা করতে চান, সেটাকে ভুলেও ছোট মনে করবেন না, বা কারো সাথে তুলনা করে নিজের কাজকে খাটো করবেন না। নিজের কাজ সে যাই হোক না কেন রাজকীয় স্টাইলে করুন। যেমন আমি যদি দোকানদারি করি, সেটার মাঝেও যেন রাজকীয় ঠাট বাট থাকে, কেননা আপনি কেবল কয়েকজন মানুষের সেবা করছেন না, আপনি পুরো বিশ্বের মঙ্গলে ভূমিকা রাখছেন, আর এটা একজন রাজা ছাড়া কেউ পারে না। কাজ সবাই করে, কিন্তু কাজে যে রাজকীয় মশলা, আত্মমর্যাদার ঝলক নিজ থেকে সঞ্চার করা, তা সবাই পারে না। আপনি যদি সেটা করতে পারেন, তাহলে আপনার আত্মমর্যাদাশীল কর্ম অন্যের থেকে আপনাকে আলাদাভাবে বিশেষ এক আভা প্রদান করবে। তাই অন্যের দৃষ্টিতে বিশেষ হয়ে উঠবার জন্য যাই করুন না কেন, আত্মমর্যাদার সাথে করুন। দেখবেন আপনার চারপাশে অন্যরকম এক শক্তি ও প্রভাব বলয় তৈরি হয়ে যাবে। এই আত্মমর্যাদাকে একরোখা জেদি আচরণের সাথে গুলিয়ে ফেললে চলবে না। এর মানে হলো
নিজের ব্যাপারে যে ছোট চিন্তা, কোনো কাজ করতে বা ঘটনার সম্মুখীন হওয়ার পর আত্মবিশ্বাসহীনতার যে ঘাটতি, তার বিপরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা। যে ব্যক্তি সবসময় দাম্ভিকতা প্রদর্শন করে সে আসলে ভেতরে ভেতরে ভয়ে থাকে, কেননা তার এই দাম্ভিকতা আসল সময়ে নড়বড়ে হয়ে যায়। এদিকে আত্মমর্যাদা হলো অবস্থা যাই হোক না কেন, সব ভেঙে চুরে যাক না কেন, আমার আত্মমর্যাদা বোধ টলবে না। এই অ্যাটিটিউড দাম্ভিকতা থেকে সম্পূর্ণ আলাদা। এই পর্যায়ে এই দুঃসাহসী ভাবভঙ্গি বাইরে কি করে প্রদর্শন করবেন ও লোকদের তা দিয়ে নজর কাড়বেন, তার জন্য রবার্ট গ্রিন 3টি ফন্দির কথা বলেছেন। চলুন সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করা যাক। প্রথম ফন্দি, দ্য কলাম্বাস স্ট্র্যাটেজি। সবসময় বড় বড় ডিমান্ড করবেন। নিজের মূল্য সবসময় উঁচুতে রাখার চেষ্টা করবেন। নিজের মূল্যকে উঁচুতে রাখার পর তা থেকে এক চুলও নড়বেন না, তাতে লেগে থাকবেন। এতে করে এক সাহসী ভাবভঙ্গি আপনি আশেপাশের মানুষজনের মাঝে সঞ্চার করতে পারবেন। দ্বিতীয় ফন্দি, ডেভিড অ্যান্ড গোলিয়াথ স্ট্র্যাটেজি। কোনো জায়গায় গেলে কাচুমাচু না করে সরাসরি ওই জায়গার নামি দামি ব্যক্তি ও উঁচু ব্যক্তিদের সামনাসামনি হন। এতে করে তাদের প্রভাব বলয়ের আলোকছটা আপনাকেও হাইলাইট করে ফেলবে। মনে হবে সে ব্যক্তি ও আপনি একই কাতারের লোক। হয়তো এটা শুনে আপনার মনে হতে পারে যে এরকম নাটক করে কি কোনো লাভ হবে? আসলে কোনো জায়গায় যেখানে অনেক লোক আছে, কেউ তো কাউকে চেনে না। তাই লোকেরা যখন প্রথম দর্শনে আপনাকে নামি দামি লোকের সংস্পর্শে আসতে দেখবে, কথা বলতে দেখবে, আপনার প্রতি সবারই একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এটাই হলো ডেভিড অ্যান্ড গোলিয়াথ স্ট্র্যাটেজি। সবসময় বড় প্রতিপক্ষ নির্বাচন করুন। ছোটখাটো প্রতিপক্ষের সাথে লড়াই করে নিজের সময় নষ্ট করার দরকার নেই। বড় প্রতিপক্ষের সাথে লড়াই করে হারলেও আপনার ক্ষতি হবে না, বরং যে আপনার সাথে লড়ছেন তাকে আপনি দুশ্চিন্তায় ফেলে দিবেন। সে তার সম্মান বাঁচাতে খেলবে আর আপনি খেলার জন্যই খেলবেন, কারণ আপনার হারাবার কিছুই নেই। এটাই আপনাকে বড়ত্বের ইফেক্ট প্রদান করবে। তৃতীয় ফন্দি, সেট ইওর ওন প্রাইস। সবসময় মনে রাখবেন, নিজের মূল্য নিজে নির্ধারণ করবেন এবং কখনোই নিজের নিচু দাম হাঁকাবেন না। যদি নিচু দাম কোনো কারণে নির্ধারণ করে বসেন, তাহলে আপনার কাজ যতই সুন্দর মূল্যবান হোক, এর মূল্য আপনি কমই পাবেন। বেশি দাম হাঁকানোর মধ্য দিয়ে আপনি যে কোনো সাধারণ লোক নন, এই সিগন্যাল আপনি আপনার প্রতিপক্ষকে দিতে সক্ষম হবেন। এমনকি আপনার প্রস্তাব যদি কেউ ফিরিয়েও দেয়, তারা আপনার আত্মবিশ্বাসের ক্যারিশমায় মুগ্ধ না হয়ে পারবেন না। আর এই সম্মান বোধ আপনাকে ভবিষ্যতে যেখানে আছেন তার থেকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে। বিশ্বাস না হলে 3 ইডিয়টস মুভির রাজু রাস্তগীর উদাহরণ মাথায় রাখবেন। তবে এর জন্য আপনার সুইসাইড করা লাগবে না, শুধু ওরকম অ্যাটিটিউড রাখতে পারলেই এনাফ। তাই রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে আপনাকে হতে হবে রাজার মাথায় থাকা মুকুটের মতো। যখন আপনি এটা মাথায় পরেন, সাথে সাথেই একটা রাজকীয় ভাব যেন আপনার সারা শরীরে প্রবাহিত হয়ে যায়। কখনো নিজের আত্মমর্যাদা নিয়ে সন্দেহ করবেন না। যদি তা করেন, তাহলে এই মুকুট আপনার মাথায় শোভা পাবে না। মুকুটের বৈশিষ্ট্যই হলো এটি যিনি মাথায় পরেন তার আত্মমর্যাদাবোধ থাকে সমুদ্রের মতোই শক্তিশালী, যাকে কোনো কিছু দিয়েই টলানো যায় না। আজকের এই সূত্রটি বলতাসার গ্রাসিয়ানের চমৎকার একটি সূত্র দিয়ে শেষ করব। বলতাসার গ্রাসিয়ান আত্মমর্যাদাবোধ নিয়ে বলেন যে, Everyone should be royal after his own fashion. Let all your actions, even though they are not those of a king, be in their own sphere, worthy of one. Be sublime in your deeds, lofty in your thoughts, and in all your doings show that you deserve to be a king, even though you are not one in reality. অর্থাৎ প্রত্যেকেরই উচিত তার নিজ আচরণ ও বৈশিষ্ট্যে রাজকীয় চাল বজায় রাখা। তোমার সকল আচরণ যদিও সেটা রাজার মতো বৈশিষ্ট্যসুলভ নয় নিজ ক্ষেত্রে, তবুও সেগুলোকে একজন রাজার কর্মকাণ্ডের মতো করে পরিচালিত করো। তোমার সকল কাজের মাঝে সূক্ষ্মতা আনো, চিন্তার মাঝে বিরাটত্ব আনো, এবং তুমি যা কিছু করো না কেন এমনভাবে করো যেন তুমি একজন রাজা, যদিও তুমি বাস্তবে তা নও।